জাপানে ৯ নারীকে ধর্ষণের পর হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড কার্যকর। জাপানে ৯ নারীকে ধর্ষণের পর হত্যার দায়ে বহুল আলোচিত টুইটার কিলার নামে পরিচিতি পাওয়া সিরিয়াল খুনির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ২০১৭ সালে টুইটারে পরিচয় হওয়া অল্পবয়স্ক নারীদের হত্যার ঘটনাগুলো ঘটান দণ্ড পাওয়া এই ব্যক্তি। ২০২২ সালে দেশটিতে পুনরায় সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড চালুর পর প্রথম কার্যকরের ঘটনা এটি। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির খবরে জানা যায়, ৩৩ বছর বয়সী এই ব্যক্তির নাম তাকাহিরো শিরাইশি। তিনি মূলত টুইটারের মাধ্যমে হতাশাগ্রস্ত ও আত্মহত্যাপ্রবণ তরুণীদের ফাঁদে ফেলতেন। পরে নিজ বাসায় ডেকে নিয়ে গিয়ে তাদের শ্বাসরোধ করে হত্যা করতেন। এরপর তাদের মৃতদেহ টুকরো টুকরো করতেন এই ব্যক্তি। তার শিকারদের বেশিরভাগই ১৫ থেকে ২৬ বছর বয়সী নারী। ২০২০ সালের ডিসেম্বরে এই বহুল আলোচিত মামলার রায় ঘোষণার সময় আদালতে কক্ষে প্রবেশের জন্য শত শত মানুষ ভিড় করেন। আদালত তাকাহিরো শিরাইশির মৃত্যুদণ্ডের আদেশ দেন। সম্প্রতি তার মৃত্যুদণ্ড কার্যকর হয়। জানা যায়, ২০১৭ সালের অক্টোবর মাসে পুলিশ নিখোঁজ এক তরুণীর সন্ধানে টোকিওর নিকটস্থ জামা শহরে তার অ্যাপার্টমেন্টে গেলে নৃশংস এই হত্যাকাণ্ডগুলো সামনে আসতে থাকে। পুলিশ এই ফ্ল্যাট থেকে ৯টি মৃতদেহের টুকরো অংশ কুলার ও টুলবক্সে সংরক্ষিত অবস্থায় উদ্ধার করে, যা স্থানীয় গণমাধ্যমে হরর হাউস বা ভৌতিক বাড়ি নামে পরিচিতি পায়। ঘটনাটি উদ্ঘাটনের পরে এটি জাপানের গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি করেছিল। সিরিয়াল খুনি শিরাইশির টুইটারে প্রোফাইলে লেখা ছিল, কষ্টে থাকা ব্যক্তিদের সাহায্য করতে চাই, প্রয়োজনে সরাসরি মেসেজ দিন। এই ছদ্মবেশে তিনি আত্মহত্যা ইচ্ছুক ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করতেন। এমনকি কখনো কখনো তিনি নিজেও এই ব্যক্তিদের সঙ্গে আত্মহত্যা করবেন বলে তাদের ফাঁদে ফেলতেন। পরে শিরাইশি আদালতে ওই ৯ জন হতাশাগ্রস্ত ব্যক্তিকে হত্যার অভিযোগ স্বীকার করেন। যদিও তার আইনজীবীরা দাবি করেন, ভিকটিমরা নিজেই ইচ্ছায় মৃত্যুবরণ করতে চেয়েছিলেন, তাই এটি সম্মতির সঙ্গে হত্যা হিসেবে বিবেচিত হওয়া উচিত। তারা শিরাইশির মানসিক অবস্থা মূল্যায়নের দাবি জানান। তবে নিজেই আইনজীবীদের এই যুক্তি নাকচ করে শিরাইশি বলেছিলেন, ভিকটিমদের কেউই তাকে সম্মতি দেননি, তিনি ইচ্ছাকৃতভাবে তাদের হত্যা করেছেন। এই ঘটনা সেই সময় জাপান জুড়ে ব্যাপক আতঙ্ক তৈরি করেছিল। এই ঘটনার প্রতিক্রিয়ায় নীতিমালা সংশোধন করতে বাধ্য হয়েছিল টুইটার। বর্তমানে এক্স কর্তৃপক্ষ এ বিষয়ে জাপানের আইনমন্ত্রী কেইসুকে সুজুকি জানান, তাকাহিরো শিরাইশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, শিরাইশি নিছক নিজের যৌন এবং আর্থিক আকাঙ্ক্ষা পূরণের জন্য এইসব বর্বর হত্যাকাণ্ড ঘটিয়েছিল। সূত্র ইউএনবি, এসএসএম।